অনেক বছর পর স্কুল কলেজ ছাড়াও আমি কিছু ইম্পর্টেন্ট কাজের জন্য 6টা বাজে বের হচ্ছি। আগে তো স্কুল কলেজের জন্য বাধ্যগত হয়ে আমার তাড়াতাড়ি উঠতে হতো, বাট এখন হচ্ছে কিছু কাজের জন্য আমি বের হচ্ছি। অ্যান্ড আমাকে নিতে আসছে দীপু আমাদের বাসার নিচে আসছে। আমি আমাদের বাসায় আছি কিছুদিন, তো আমরা যাচ্ছি হচ্ছে হসপিটালে। তার আগেও একদিন বের হয়েছি, বাট সামহাও আমরা যেতে পারিনি, একটা প্রবলেম চলে আসছে, তাই রিটার্ন করতে হলো। অ্যান্ড আজকেও ডক্টরসদের স্ট্রাইক চলতেছে, তাই কোনো হসপিটালে কোনো ধরনের সার্ভিস দিচ্ছে না। আমরা গিয়েছিলাম টেস্ট করাতে, অ্যান্ড হলো না। দেন দীপু আমাকে আবার বাসায় ড্রপ করে চলে গেল ওর বাসায়। অ্যান্ড তারপর হচ্ছে আমি 12:30টার দিকে রেডি হয়ে চলে যাচ্ছি ইউনিভার্সিটির জন্য। অ্যান্ড আমি যাচ্ছি আমার ফ্রেন্ড অর্ণার সাথে, ও আমার স্কুল ফ্রেন্ড। অ্যান্ড আমরা হচ্ছে ইউনিভার্সিটিতে গিয়ে আবার দেখা হলো আমাদের এরকম। দেন আমি অলমোস্ট সবাই লেটে আসছি, কারণ আমাদের একটা হচ্ছে প্রজেক্ট ছিল ফটোগ্রাফির, ওইটা প্রিন্ট করার জন্য অনেক দৌড়াদৌড়ি করতে হয়েছে। অ্যান্ড আমাদের স্যার চলে আসছে, উনি হচ্ছে সবগুলা দেখতেছিল। অ্যান্ড পিকচারগুলো হচ্ছে মাস্ট বি নিজের হাতে তোলা হতে হবে, নো কপি। অ্যান্ড কিছু কিছু ছেলে হচ্ছে কপি করছে ইন্টারনেট থেকে, অ্যান্ড ধরাও খাইছে। এরকম ছবি তো ইন্টারনেটে অহরহ পাওয়া যায়, এই তোমার তোলা অরিজিনাল, তুমি যে মিথ্যা বলছো প্রমাণ পেয়ে গেলাম। টু মাচ। তারপর স্যারের মাথা অনেক গরম হয়ে গেছিল, অ্যান্ড ওকে হচ্ছে ক্লাস থেকে বের করে দিছে। এনিওয়েজ আমি অনেক ভয় পেয়ে গেছি, এটা আমার জন্য শিক্ষাও ছিল, কারণ মানে কপি করার চিন্তা আসবে না। তারপর অর্ণা আমাকে ড্রপ করে দিল কিছুটা রাস্তা। তারপর রাস্তায় আমি ড্রিঙ্কও খেতে খেতে গেলাম বাসায়, কারণ প্রচন্ড গরম, মানে সহ্য করা যাচ্ছে না। দ্য নেক্সট ডে দীপু আবারও আমাকে ইউনিভার্সিটি ড্রপ করছে, কারণ আমি অনেক লেট ছিলাম। আর গিয়ে দেখি যে টিচার আসে নাই, টিচাররা আধা ঘন্টা লেট। দেন আমি বসে বসে কিছু কাজ কমপ্লিট করলাম। অ্যান্ড আমাদের ফ্রেন্ড নাজিব, ওর হচ্ছে কল আসাতে ওকে কান ধরে দাঁড়াতে হলো। দেন আমরা আমাদের ক্লাসটা শেষ করে, একটাই ক্লাস ছিল ওই দিন, অ্যান্ড খুব লং ছিল, 2 ঘন্টার ক্লাস। দেন আমরা হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আমি হচ্ছে বাসায় যাব না, আমাকে অর্ণা কিছুটা ড্রপ করে দিবে। দেন আমি হেঁটে হেঁটে আমি যাচ্ছি হচ্ছে আনিকা আপুর বাসায়, আনিকা আপুর শ্বশুর বাড়ি। অ্যান্ড ওদের বিল্ডিং এর নিচে দেখলাম যে আনিকা আপু আমার জন্য অপেক্ষা করতেছে। অ্যান্ড ওর কাজ শেষ করে ও আমাকে নিয়ে গেল রেস্টুরেন্টে, একটা ট্রিট বাকি ছিল, ওইখানেও আমি কাজ করতেছিলাম। দেন হচ্ছে আমার আপু, অদিতি অ্যান্ড আম্মু আসলো ওদের সাথে, কারণ আনিকা আপু ওদেরকে বলছিল যে ওদেরকেও ট্রিট দিবে। সো ট্রিটটা কিসে সেটা আনিকা আপু নিজেও জানে না, বাট দিয়ে দিল আর কি। ফ্রাইড চিকেন অর্ডার করলাম। দেন হচ্ছে আমরা ফ্রাইজ অর্ডার করছি, বেশি কিছু করি নাই যেহেতু হচ্ছে লাঞ্চ টাইম। অ্যান্ড লাঞ্চের ট্রিটটা দিল আম্মু। আমার হচ্ছে মেজবানি খাবার খেতে ইচ্ছে করছিল, আর আনিকা আপু পরাপুর হচ্ছে ফ্রাইড রাইস, আর অদিতির হচ্ছে ভর্তা ভাত। কোনোটাই হয় না, আম্মু বলতেছে আমি বাঙালি খাবো। দেন আমরা সবজি, চিকেন কারি, ডাল অ্যান্ড 2 ধরনের ভর্তা অর্ডার করছি। আর আলু ভর্তাটা মানে একটা বল, ওইটা 2টা বল অর্ডার করছি। একটা বল নাকি 50 টাকা ছিল, বাট খুবই হাই, মানে 50 টাকা তো 1 কেজি আলুই পাওয়া যায় মনে হয়। আর টেস্ট ওয়াইজও ভালো না অত, কিন্তু ওদের বেগুন ভর্তাটা আমার অনেক মজা লাগছে। তারপর আমি খুব মজা করে করে বেগুন ভর্তাটা দিয়ে ভাত খাইছি। অ্যান্ড লাস্টলি আমাদের হচ্ছে আসছে লইট্টা ফ্রাই। লইট্টা ফ্রাইটা অনেক মজা ছিল, আর অনেক ক্রাঞ্চিও ছিল। দেন আমরা খাওয়া দাওয়া শেষ করছি, অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর আমরা হচ্ছে রেস্টুরেন্ট থেকে বের হয়েছি। অ্যান্ড বের হয়ে দেখি যে আচারের একটা ব্যান্ড বসে আছে। তারপর এখান থেকে আমরা একটা মিক্সড আচার নিছি। আর এখানে আনিকা আপুর লাগেজ ক্যারি করে করে অদিতি হাঁটতেছে। দেন আমরা চলে গেলাম হচ্ছে বেস্ট বাইয়ে, এখান থেকে বড়াপু কি কি নিবে। অ্যান্ড আমরা ওর পিছু পিছু ঘুরতেছি, টুকটাক ও সংসারের জিনিস নিচ্ছে, কিন্তু আমরা অযথা হচ্ছে দেখতেছিলাম, এগুলা নিই নাই কি। তারপর হচ্ছে 2টা ট্রিট আজকের জন্য হলো, বাট একটা হচ্ছে বড়াপুর দেওয়ার কথা। বড়াপুর কাছ থেকে হচ্ছে আইসক্রিমের ট্রিটটা নিব।
আর দেখেন ওইখানে হচ্ছে একটা আইসক্রিম যেটা আনিকাপুর ফেভারিট, ওইটা আছে একটা মাত্র। অ্যান্ড ওরা নিচে হচ্ছে ওদের সব স্টকগুলা বের করে করে চেক করতেছে যে আরও একটা দেওয়া যাবে কি না। মানে ওইটা নিয়ে অনেক প্যারা দিছি আমরা ওদেরকে। অ্যান্ড কোনও আমি হচ্ছে কোন আইসক্রিম পছন্দ করি, অ্যান্ড আমি ওর থেকে করতেছিলাম যে আমিও একটা নিব, আমার জন্য একটু চেক করেন ভালো থেকে। তো এরকম আনিকাপুর জন্য অনেক খুঁজেখুঁজি করার পরও আনিকাপুর ফেভারিট ফ্লেভারটা পাই নাই। মানে ও হচ্ছে ক্যারামেল ফ্লেভারটা খুঁজতেছিল, বাট ওখানে আছে হচ্ছে ভ্যানিলাটা বেশি। দেন লাস্টলি আনিকাপু কি একটা ফ্লেভার নিছে, এটা একদম মজা নাই। দেন আমরা আমাদের পছন্দেরটা খাচ্ছিলাম, আমি আর আম্মু সেম। অ্যান্ড অদিতি এই যে ক্যারামেল একটা ছিল এটাই নিছে। দেন ও খেতে পারতেছে না দেখে পরে আনিকাপুর সাথে এক্সচেঞ্জ করছে। তারপরে এখানে জিনিসপত্র কেনাকাটা শেষ করে আমরা বাসায় চলে আসলাম। অ্যান্ড আমি আনিকাপুকে সাথে করে নিয়ে আমাদের বাসায় চলে আসছি। অ্যান্ড রাতের বেলায় দীপু আসে ভাত টাত খেয়ে, তারপর আনিকাপুকে নিয়ে গেছে। সো দ্যাট ইজ ইট ফর টুডে গাইজ, আল্লাহ হাফেজ।